অর্থনৈতিক দুর্দশা, উচ্চ মূল্যস্ফীতি ও মন্দার মধ্যেও অন্তর্বর্তীকালীন সরকারের ১.৫ বছরে দেশে কোটি টাকার বেশি আমানত থাকা ব্যক্তিগত ব্যাংক হিসেবের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং সেক্টর আপডেট প্রতিবেদনের তথ্য অনুযায়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার সময় এমন হিসাব ছিল প্রায় ৩৩,০০০। ১.৫ বছরের ব্যবধানে তা বেড়ে ৪৫,০০০ ছাড়িয়েছে। অর্থাৎ এ সময় ৭,০০০-এর বেশি নতুন মাল্টিমিলিয়নিয়ার ব্যাংক হিসাব যুক্ত হয়েছে, যা প্রায় ২১% প্রবৃদ্ধি। একই সময়ে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে ছিল স্থবিরতা, মূল্যস্ফীতি ও দারিদ্র্যের হারও বেড়েছে। এমন পরিস্থিতিতে কোটি টাকার বেশি আমানতধারী হিসাবের সংখ্যা ১/৫ বৃদ্ধি পাওয়াকে অর্থনীতিবিদরা অস্বাভাবিক প্রবণতা হিসেবে দেখছেন। উল্লেখযোগ্যভাবে এই প্রবৃদ্ধি দেশের সামগ্রিক ব্যাংক হিসাব বৃদ্ধির হারকেও ছাড়িয়ে গেছে। সাবেক অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদের মতে, অনেক আমানতকারী দুর্বল ব্যাংক থেকে এফডিআর ভেঙে অপেক্ষাকৃত ভালো ব্যাংকে অর্থ স্থানান্তর করেছেন। পাশাপাশি ব্যবসায়িক লেনদেন কমে যাওয়া এবং এনবিআর ও দুদকের নজরদারির কারণে নগদ অর্থ বাসায় না রেখে ব্যাংকে জমা রাখার প্রবণতাও এর কারণ হতে পারে বলে তিনি মনে করেন। তবে বাংলাদেশ ব্যাংকের তথ্য ভিন্ন ইঙ্গিত দেয়। ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংকের বাইরে মানুষের হাতে নগদ অর্থ ছিল ২,৮৩,৫৫৩ কোটি টাকা। চলতি বছরের মার্চ শেষে সেই পরিমাণ বেড়ে দাঁড়ায় ৩,০৩,০১৮ কোটি টাকার বেশি। অর্থাৎ ব্যাংকে বড় অঙ্কের হিসাব বাড়লেও নগদ অর্থের ব্যবহারও কমেনি। নাবিলা রহিম, সময়ের আলো।